এই কে তুমি? কেই ছেলে? জানি না আমি। তুমি আমাকে ভুলে গেছো? কি ভাই সমস্যা কি? এভাবে ডিস্টার্ব করতেছেন কেন? এই ব্রো, তুই শুনছো ঐশীর হাজবেন্ড কি বলছে? ওদের 4 বছরের রিলেশনশিপ। কিভাবে যে মেয়েটা তুই অ্যারেস্ট হওয়ার 2 সপ্তাহের মতো অন্য একটা ছেলের বিয়ে করে চলে গেছে, তুই ওরে নিয়ে কেন পড়ে আসছ? কারণ আমি ওকে ভালোবাসি ভাই। কি হয়েছে? আমার মন খারাপ কেন? ওর সাথে তো মজা করতে করতে রিলেশনশিপে চলে গেছিল। এদিকে রাফাতের সাথে অলমোস্ট 4 বছরের রিলেশনশিপ। কিছুদিনের মধ্যেই অস্ট্রেলিয়া থেকে চলে আসবে। এর মধ্যেই যদি সুলতানকে না শোনাতাম, রাফাত আসলে কি অ্যান্সার দিতাম আমি? সেদিন যখন ঐশীর মুখ থেকে কথাগুলো শুনছিলাম, নিজেকে বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল। আর ততক্ষণে তোমার জন্য কিছু করারও ছিল না আমার। তুমি তো ভুল মানুষকে ভালোবাসো সুলতান। হ্যালো, কোথায় তুমি? কখন আসবে? তাড়াতাড়ি আসো, আমার একা একা ভয় লাগছে। সুলতান তুমি? এখন চিনতে পারছো? তখন তো চিনতে পারছিলে না, ভুলে গিয়েছিলে। তুমি আসছো? হাতে কি হয়েছে? আরে আসছিলাম, হঠাৎ একটা আননোন নাম্বার থেকে কল আসে। কিছু বুঝে ওঠার আগেই হ্যালো, কে বলছেন? যে ভাবছো ঠিক সে। বলেছিলামই তো, এবার তোমার নরকে যাবার পালা। সুলতান, আই এম সরি। আমি তখন বুঝতে পারছিলাম না কি করব, কিন্তু এখন এসব আতঙ্কে আমি থাকতে পারছি না। তুমি তো আমায় ভালোবাসতে, প্লিজ মাফ করে দাও। কিছু একটা মিসিং মনে হচ্ছে। মিসিং? কি মিসিং? এন্ডিংটা কেমন যেন।